পিশাচ কথা। পিশাচ কথা চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধু। এই চ্যানেলে প্রতি মঙ্গলবার ও শনিবার গল্পের ছলে হাড়হিম করা অলৌকিক ঘটনা শোনানো হয়। আজ তেমনই একটি ঘটনা রইল আপনার জন্য। তবে তার আগে আপনি কোথা থেকে শুনছেন কমেন্ট করে জানান, এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করে পরিচিতদের শোনার সুযোগ করে দিন। সেই সাথে আপনার কাছে যদি কোনো অলৌকিক ঘটনা থাকে তাহলে আমাদের পাঠাতে পারেন। আসুন এবার তাহলে শুরু করা যাক আজকের ঘটনা। বারদিনে কলিং বেল বাজানোর পরও যখন সোফিয়ার মা দরজা খুলল না, তখন সোফিয়া নিজেই ওর কাঁধে থাকা ব্যাগের ভেতর থেকে ঘরের ডুপ্লিকেট চাবিটা বার করে দরজাটা খুলল। ঘরের ভেতরে ঢুকে সোফিয়া ওর মাকে বেশ কয়েকবার ডাকলো, কিন্তু সোফিয়া ওর মায়ের কোনো সাড়া শব্দ পেল না। সব চুপচাপ। সোফিয়া নিজের মনেই বলল, মা হয়তো ঘুমোচ্ছে, এখন ডিস্টার্ব করা ঠিক হবে না। এই বলে সোফিয়া যখন সিঁড়ি দিয়ে ওপরের বারান্দায় উঠতে যাবে, তখনই সোফিয়ার পা দুটো যেন থমকে দাঁড়িয়ে পড়ল। সোফিয়া দেখল ওপর থেকে সিঁড়ি বেয়ে রক্ত নেমে আসছে। সোফিয়ার বেশ ভয় লাগছিল। ভয়ের চোটে সোফিয়ার হৃৎপিণ্ডের ধুকপুকুনির শব্দটাও স্পষ্ট শোনা যাচ্ছিল। প্রথমে সোফিয়া নিজের মনটাকে একটু শান্ত করল, তারপর ধীরে ধীরে সিঁড়ি দিয়ে ওপরের বারান্দায় উঠতে লাগলো। সোফিয়ার সামনে যা দেখল তাতে ওর হাত পা যেন ঠান্ডা হয়ে গেল। সোফিয়ার চোখের সামনে পড়ে রয়েছে ওর মায়ের মুন্ডুবিহীন লাশটা। বারান্দার চারিদিকের মেঝেতে এবং আশেপাশের দেওয়ালে রক্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, আর ওর মায়ের মুন্ডুবিহীন লাশটার থেকে একটু দূরে পড়ে রয়েছে ওর মায়ের কাটা মুন্ডুটা। ওর মায়ের স্থির মৃত চোখ দুটো যেন সোফিয়ার দিকে তাকিয়ে দেখছে, যেন সোফিয়াকে কিছু বলতে চাইছে। সোফিয়া ধড়াম করে মেঝেতে বসে পড়ল। সোফিয়া এখন ঠিক কী করবে বুঝে উঠতে পারছিল না। এমন সময় সোফিয়ার বাড়িতে লোডশেডিং হয়ে গেল। সোফিয়ার সারা বাড়িটা কালো ঘুটঘুটে অন্ধকারে ঢেকে যায়। সোফিয়া পকেট থেকে ফোনটা বার করে টর্চ জ্বালালো। সোফিয়া সেই অন্ধকারের মধ্যে একটা শীষের শব্দ শুনতে পেল। শীষের শব্দটা খুব কাছ থেকে আসছিল। ফোনের টর্চের আলোতে সোফিয়া আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। এমন সময় আবার কারেন্ট চলে এলো। সোফিয়া ফোনের টর্চের আলোটা নিভিয়ে যখন সামনের দিকে তাকালো, তখন সোফিয়া আঁতকে উঠল। সোফার ওপর একজন মুখোশ পরা লোক সোফিয়ার দিকে তাকিয়ে রয়েছে, আর তার হাতে রয়েছে একটা রক্তমাখা কুড়ুল। সোফিয়া লোকটাকে জিজ্ঞেস করলো, কে আপনি? আপনি আমার বাড়িতে কি করছেন? লোকটা সোফিয়ার কোনো প্রশ্নের উত্তর দিল না। লোকটা এক দৃষ্টে সোফিয়ার দিকে তাকিয়ে রইল। সোফিয়া লোকটাকে দেখে বেশ ভয় করতে শুরু করলো। সোফিয়া পালানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। মেঝের ওপর পড়ে থাকা রক্তে পা পিছলে মেঝের ওপর ধড়াম করে বসে পড়ল। তখন সোফিয়া ওর কানের কাছে আবার সেই শীষ দেওয়ার শব্দটা শুনতে পেল। সোফিয়া দেখতে পেল সেই মুখোশ পরা লোকটা ওর একদম সামনে দাঁড়িয়ে আছে। সোফিয়া হাত জোর করে মুখোশ পরা লোকটাকে বলল, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমাকে মারবেন না। লোকটার মুখে তখন একটা পৈশাচিক হাসি খেলা করছে। লোকটা সজোরে একটা কুড়ুলের কোপ সোফিয়ার গলায় বসালো। সোফিয়ার মুন্ডুটা খানিকটা দূরে ছিটকে পড়ল। সোফিয়ার মুন্ডবিহীন শরীরটা থরথর করে কাঁপতে কাঁপতে একটা সময়ে শান্ত হয়ে গেল। সোফিয়ার রক্তে ঘরের মেঝে পুরো লাল হয়ে গেল। আর ঠিক তখনই সোফিয়ার ঘুমটা ভেঙে যায়। সোফিয়া ধড়মড়িয়ে বিছানা ছেড়ে উঠে বসে। ওর কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠেছে, হাত যেন থরথর করে কাঁপছে। সোফিয়া বুঝতে পারল ও এতক্ষণ দুঃস্বপ্ন দেখছিল।